আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠছিতে অনেক সকালে উঠলে কী হবে, বসে ধীরে স্থিরে কাজ চলছে, কেননা রান্নাবাড়ি আজকে কিছু নেই। সকাল সকাল ও মাঠের থেকে চলে এসেছে, এসে 7:30 পৌনে 8টা নাগাদ তো ও বেরিয়ে গেছে খেলতে ছেলেদের নিয়ে, বাচ্চা ছেলেদের নিয়ে জয়নগর না লক্ষ্মীকান্তপুর খেলতে চলে গেছে। আর আমি ওই জন্য রান্না করিনি। মাংস কড়াই আছে, পুরো মাংস প্রেশার কুকারে তোমরা কালকে দেখেছো ধরাই রয়েছে, ওই জন্য একার জন্য কিছু করিনি। খাবার রয়েছে, এখনও খাইনি। খাবার রয়েছে, রুটি ফুটি সব কিছুই রয়েছে, কেক ফেক সব কিছুই রয়েছে। এখন কেক খেয়ে নেবো একটা, আর তারপরে দুপুরে রুটি দিয়ে মাংস খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তা রান্না আর কিছু ঝামেলা নেই। চলো কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, এবং ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলো, ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তাড়াতাড়ি ঝটপট ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তারপর ঝাড় দেওয়া হয়ে গেলে ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেবো, ঠিক আছে? যতটুকুনি পারি তোমাদের দেখাচ্ছি। হয়ে গেলে পরে আবার রান্নার তো আজকে কিছু নেই, চলো তারপর খেতে যাব। হ্যালো বন্ধুরা, দেখো এই দেখো মাটন ঝোল আর আলু নিয়ে নিয়েছি, আর এখানে রুটি নিয়ে নিয়েছি, ফুটি রুটি। আর এইটা কি বলো তো, এইটা হলো কদবেল মাখা। উফ, জিভে জল চলে এলো। চলো খেয়ে নিই, চলো খেয়ে নিই ঝটপট। ওই দিকে খেতে একটু অসুবিধা হচ্ছে, থালাটা তাই একটু ঘুরিয়ে নিই। আমি মাটন, ডিম, মাছ যাই হোক খেতে বসলে সেটা লাস্টে খাই। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর শুধু খাই, তাই একদম তাই করবো। নতুন বছর তোমাদের কেমন কাটছে? আজ কেমন কাটলো? গতকাল কে কোথায় ঘুরতে গেলে? আমি তো কোথাও ঘুরতে যাইনি, আমার নতুন বছর ঘরে বসেই ঘুরেছি। তোমার খেয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, নাহলে তোমরা আবার বিরক্ত হচ্ছ। আর লাইটও ঠিকভাবে পড়ছে না, আপসা আপসা লাগছে, তাই না? তাহলে পরে করে চলো। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। কি খেলাম সেটা তো তোমাদের দেখালাম, মাংস, মাটন আর রুটি খেলাম, ফুটি রুটি। এই আমার দুপুরে রান্নাটা না আজকে করিনি, এটাই দুপুরের লাঞ্চ ছিল। চলো খেয়ে বাসনগুলো মেজে নিলাম। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। কি খেয়েছি? অনেকটা আগেই খেয়েছি। খেয়ে দিয়ে এই বসে একটু টুকটাক কাজ করছিলাম, জল টলগুলো ভরে রাখছিলাম, কেননা এমনি কোনো কাজ নেই। এই জল ফলগুলো তারপর সন্ধ্যেবেলায় এই ঘরের বোতল ফোতলগুলো গুছিয়ে রাখছিলাম। যাই হোক করে তারপর একটু সাজুগুজু কিছুই না, খালি আমি কাজল পরি আর লিপস্টিক পরি, ব্যাস এটাই সাজুগুজু। আর ওই একটু সোনার কানের পরি, ব্যাস এটাই আমার সাজুগুজু। আর সাজুগুজুর মধ্যে কিছু নেই। এখন সন্ধ্যেবেলায় তখন আর কিছু খাইনি, কারণ ঠাকুরের প্রসাদ আজকে খাইনি, লেবু আছে। চলো কি করি না করি সন্ধ্যেবেলা। এখনও ও আসেনি, কখন আসবে? আজকে আসতে হয়তো রাত হয়ে যাবে, কারণ অনেকটা দূর গেছে। যাই হোক কী খাই না খাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখনও টিফিন করিনি, টিফিন করব, তোমাদের সঙ্গে দেখাবো কি টিফিন করি না করি। টিফিনে আজকে জয়নগরের মোয়া আছে, কেন আসতে দেরি হবে। পপকর্ন আছে, এগুলো আছে, ওগুলোই খাবো। চলো যখন খাবো তখন তোমাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে। দেখো ঠাকুরের পুজোতে আজকে জয়নগরের মোয়া দিয়েছি, এইটাই আজকে এখন আমি খেয়ে নেবো। দেখো কাজু, আর জয়নগরের মোয়া খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে?
খুব ভালো লাগে আমার জয়নগরের মোয়াটা খেতে। হ্যাঁ, তবে ভালো হতে হবে, বেশি করে খোয়া কিটটা উপরে ছড়ানো থাকবে, হেব্বি লাগে খেতে। আর নলেন গুড়ের গন্ধ বেরোয় ফুরফুর ফুরফুর করে। চলো, তোমাদেরও নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে জয়নগরের মোয়া। আমার অনেক আগেই খাওয়া হয়ে গেছে। প্রথম ঠাকুরকে দেওয়া হয়েছিল যখন প্রথম দোকানটা খুলেছিল, তখনই শীতেই বসে দোকানটা। চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে মাটন আর ভাত নিয়ে নিয়েছি। ও মটন আর ভাত খাচ্ছে, আর আগে খেয়েছে ঘি দিয়ে। চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, কি খেলাম সেটা তো তোমাদের দেখালাম। ও চলে এসছে অনেক রাত করে, আর আসার সময় নিয়ে এসেছিলো আমার জন্য এগরোল। সেটা তোমাদের দেখানো হয়নি তখন, কেননা আমার ফোনে একটুও চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। তাই খাওয়া দাওয়া হয়ে গেল, ও চলে গেল লিখতে, আর আমি বাসনগুলো মেজে বেসিনে নিয়ে চলে এলাম। এবার ধুয়ে নিচ্ছি এক এক করে, দেখতেই পাচ্ছ। ধোয়া হয়ে গেলে তারপর একটু জায়গা মুছবো, বেসিনটা পরিষ্কার করব, তারপর গ্যাস মুছবো, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো ঝটপট আগে করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। কী খেলাম সেটা তোমাদের দেখালাম। আজকে রাত্রিরে খাবারে ছিল মাটন আর ভাত। কালকে করেছিলাম, ওই মাটনটাই ছিল, আর ভাত করে নিয়েছি, কারণ ও ছিল না সকালে, সেই জন্য রান্না করিনি। রাত্রিরে গরম ভাত করেছি, আর মাটন দিয়েই হয়ে গেছে। আর ও ঘি দিয়ে খেয়েছে, আর্ধেক ভাত ঘি পেঁয়াজ এগুলো দিয়ে খেয়েছে, আর পরে মাটন দিয়ে খেয়েছে। আর আমি শুধু মাটন দিয়ে খেয়ে ও চলে গেল লিখতে, আর আমি বাসনগুলো মেজে বেসিনে নিয়ে গিয়ে ধুয়ে নিলাম। তারপর একটু জায়গা মুছে বেসিন পরিষ্কার করে গ্যাস মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। চলো, আর বেশি কি বলবো, আর কিছু বেশি বলার নেই। এইভাবে দিন কেটে গেছে, ভালোই কাটলো। প্রত্যেক দিন ভালোই কাটছে ঘরে বসে বসে, আর কি করব। বাইরে কোথাও গেলে তোমাদের তো সেটা শেয়ার করি। চলো, আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। ও না, ব্লগ শেষ করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তখন বলবে দেখালে না। এই যে দেখো, উল্টো হচ্ছে নাকি, যাই হোক উল্টো হচ্ছে, যে বুঝতে পারছো, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি, সেই জন্য তোমরা বুঝতে পারছো না। তাহলে উল্টো করে ধরি, তাহলে সোজা হবে, দেখি হয় কিনা, নাকি এটাও হচ্ছে না। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, তাহলে এইভাবে দেখি, না হবে না। যাই হোক, এটা জয়নগরের মোয়া। দেখো, তোমাদের মোয়াটা দেখানোর জন্য না, আমি তোমাদের ব্যাগটা দেখানোর জন্য বলছি। ব্যাগটা কি সুন্দর না, ছোট্টর মধ্যে। জয়নগরে গেছিলো, ওখান থেকে মোয়া নিয়ে এসছে, মোয়ার প্যাকেট। এই যে এই প্যাকেটে করে নিয়ে এসছে, বাচ্চাদেরও দিয়েছে, আর বাড়ির জন্যও নিয়ে এসছে। চলো, আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আর জয়নগরের মোয়া খেয়ে দিন কাটায়।